নমস্কার সুধী ভক্তবৃন্দ। আজ আমরা শ্রীমদ্ ভাগবত থেকে ভাগবত পুরাণ থেকে যে দশম অবতারের কথা পাই, সেই 10 অবতার সম্বন্ধে সংক্ষিপ্ত আপনাদের সামনে তুলে ধরব। আপনাদের কেমন লাগে আপনারা কমেন্টের মাধ্যমে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। শুরু করলাম। 10 অবতার বলতে সাধারণত ভগবান বিষ্ণুর 10 অবতারের কথা বোঝানো হয়। হিন্দু শাস্ত্রে বিশেষ করে গরুড় পুরাণ, ভাগবত পুরাণ, বিষ্ণু পুরাণ ইত্যাদিতে বলা হয়েছে যে যখনই ধর্মের গ্লানি হয় এবং অধর্ম বাড়ে, তখনই বিষ্ণু বিভিন্ন রূপে অবতারে মর্তে অবতীর্ণ হন সাধু সন্তদের রক্ষা করতে, দুষ্টদের দমন করতে এবং ধর্ম প্রতিষ্ঠা করতে। এই 10টি প্রধান অবতারকে 10 অবতার বলা হয়। বিষ্ণুর 10 অবতারের নাম আমরা প্রথম পরপর বলে যাচ্ছি। যেরকম মৎস্য অবতার, মাছের রূপ, সত্য যুগে আসেন উনি। প্রলয়কালে বৈবাসত মনুকে নৌকায় করে রক্ষা করেন। বেদ, আমাদের ধর্মীয় শাস্ত্র, সবচেয়ে পুরাণ ধর্ম বেদ, সেই বেদকে উদ্ধার করেন। 2 নম্বর কুর্ম অবতার, কচ্ছপের রূপে, সেটাও সত্য যুগে আসেন। সমুদ্র মন্থনে মন্দর পর্বতকে পিঠে ধরে রাখেন। দেব ও দানবদের অমৃত লাভে সাহায্য করেন। 3 নম্বর বরাহ অবতার, শূকরের রূপে সত্য যুগে আসেন। দৈত্য হিরণাক্ষ পৃথিবীকে সমুদ্র ডুবিয়ে দেন। সেই ডুবিয়ে দিলে সমুদ্র তখন কি করবে? সমুদ্রে যখন ডুবে যাচ্ছে, দৈত্য হিরণাক্ষ পৃথিবীকে তলিয়ে দিচ্ছেন, তখন দাঁতের উপর তুলে পৃথিবীকে উদ্ধার করেন সেই বামন অবতার রূপে, এই বরাহ অবতার রূপে। শূকরের রূপ ধরে তিনি উদ্ধার করেছিলেন। নৃসিংহ অবতার তারপর 4 নম্বর হলো অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপে সত্যযুগেই আসেন। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করতে হিরণ্যকশিপুকে বধ করেন। সন্ধ্যাকালে দরজার চৌকাঠে নখ দিয়ে। 5 নম্বর বামন অবতার, খর্বাকায় বামন ব্রাহ্মণ রূপে ত্রেতা যুগে আসেন। দৈত্যরাজ বলিকে ত্রিপা দিয়ে ত্রিলোক জয় করেন এবং বলিকে পাতালে পাঠান। 6 নম্বর পরশুরাম অবতার, কুঠারধারী যোদ্ধা রূপে, এটাও ত্রেতা যুগে তিনি আসেন। পরশুরাম অবতার ক্ষত্রিয়দের অত্যাচার দমন করেন। 21 বার পৃথিবীর ক্ষত্রিয় নাশ করেন। 7 নম্বর রাম অবতার, রাজা রামচন্দ্র রূপে ত্রেতা যুগে আসেন, রাবণকে বধ করে ধর্ম প্রতিষ্ঠা করেন এবং রামায়ণের নায়ক সেই রাম অবতার। 8 অবতার কৃষ্ণ অবতার, শ্রীকৃষ্ণ রূপে দাপর যুগে আসেন। কংস, জরাসন্ধ, শিশুপাল প্রভৃতি দুষ্টদের বধ করেন, মহাভারতে গীতা উপদেশ দেন। 9 বুদ্ধ অবতার, গৌতম বুদ্ধ রূপে কলিযুগে অধর্ম ও পশু বলি প্রথা দমন করতে অহিংসা প্রচার করেন। কিছু সম্প্রদায়ে বলরামকেও এখানে বলা হয়। আচ্ছা, 10 নম্বর হলো কল্কি অবতার, ভবিষ্যতের অবতার, কলিযুগের শেষে আসবেন। অশ্বারোহী যোদ্ধা রূপে দুষ্টদের বিনাশ করে সত্যযুগ পুনঃপ্রতিষ্ঠা করতে তিনি আসবেন। এই হলো আমার 10ম অবতারের সংক্ষিপ্ত বিবরণ। আপনাদের এই বিবরণ কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আপনারা সকলেই ভালো থাকবেন।